আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এমন একটি সূরার কথা বলবো যে সূরা হলো আমাদের সকলেই অতি পরিচিত সূরাতুল ফাতিহা। সহিহ বুখারী থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মাধ্যমে বোঝা যায় সাহাবায়ে কেরাম সূরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন ও দুরারোগের সমস্যা মুক্তি লাভ করেছেন। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কিভাবে জানলে সূরা ফাতিহা একটি রুকিয়া বা সমস্ত রোগ থেকে শেফার একটি মাধ্যম? এজন্যে উলামায়ে কেরাম বলেন থাকেন, সূরা ফাতিহার মাধ্যমে যে রোগ বালাই থেকে, বিপদ আপদ থেকে, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে ব্যবহৃত করতে পারে। সূরা ফাতিহা সম্পর্কে ইমাম ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু বলেছেন, এই সূরাটিকে বারবার আমি আমল করে দেখেছি। আমার জীবনে কোনো কঠিন ব্যথা ও ক্লান্ত হয়েছি, তখন এই সূরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথা জায়গায় মুছিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থ দান করিয়াছেন। এজন্যে সূরা ফাতিহা এটিকে যথাযথভাবে পাঠ করতে পারি, সেই বিশ্বাস থাকে আল্লাহ রব্বুল আলামিন যে কোনো কঠিন বিপদ আপদ ও দুরারোগ থেকে মুক্তি করবেন ইনশাআল্লাহ।